এটার কোনো বিষয়ই মনে করে না, এটার কোনো বিষয়ই মনে করে। সুদের টাকা এটা যে না যায়, এটার কোনো বিষয়ই মনে করে। টেলিভিশনে নাচ গান দেখা, তার বউ বাচ্চা তার ঘরে, এটা যে একটা গুনাহ পাপ, আজ 20 বছর ধরে এবার এটারে কিছুই মনে করে না। এটা কি ফেলাস্টিক মানুষ? কোন এটা কি মানুষ না প্লাস্টিক? দেখিতে আবার আজ প্রতিদিন বিড়ি খায়, এটারে কিছুই মনে করে না। এটা কি প্লাস্টিক? স্বাভাবিকভাবে বাঁকা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, প্রত্যেক দিন বিড়ি খায়, সারাদিন সকাল বিকাল নিয়ম মাফিক, রুটিন মাফিক। একবারে মনে জন্য ডাক্তারের প্রেসক্রিপশন চাইয়া চাইয়া বিড়ি খায়। ডাক্তারে যেভাবে কইয়া দিছে যে সকালে একটা, দুপুরে একটা, রাইতে একটা, এইভাবে মনে হয় যেন একটা প্রেসক্রিপশন চাইয়া কি। এটা কি বলে? এটা কি ধরনের মুসলমান? প্রতিদিন টেলিভিশন দেখে, প্রতিদিন চা দোকানে নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে, কথায় কথায় গালি দেয়, বুড়া বয়সও সুদের টাকা, ঘুষের টাকা, মিথ্যা বলে, কিস্তি নিচ্ছে। আহা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মানুষটার কুরবানি কিভাবে কবুল হবে? ইবাদত কিভাবে কবুল হবে? শুধু কুরবানি না মিয়া, ইবাদত কবুলের জন্য তাকওয়া হওয়া শর্ত। এই জন্য হাবিল বলে দিছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ কবুল করে থাকেন। এখানে এই শব্দটা কুরবানি, এই শব্দটা শুধু ফিক্সড করা নাই, নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করে থাকেন মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের থেকে। তাইলে প্রথম দিন যেদিন কুরবানি শুরু হলো, সেদিনই হাবিল বলে দিল তাকওয়া লাগবে। তাকওয়া আসমানে পৌঁছতে হইলে, আল্লাহর কাছে কবুল হইতে হইলে, আল্লাহর কাছে তুলে দিতে হইলে তাকওয়া বুঝাই দিতে হবে। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে আছেন কিনা, নেক আমলে অভ্যস্ত কিনা, আল্লাহকে ভয় করেন কিনা। হ্যাঁ, এইটারে বলে তাকওয়া। হ্যাঁ, বললাম না হোঁচট খাবে। আমি কোনোদিন মিথ্যা বলি নাই, আমি বলি না। আমি কোনোদিন অন্যায় করি নাই, আমি এটা বলার সাহস রাখিও না। আরেকটা হলো লাগাতার মিথ্যা, লাগাতার নাফরমানি, স্বাভাবিক। এটা মুসলমানের পরিচয় হইতে পারে, এটা হইতে পারে। প্রতিদিন নামাজ পড়ে না, এটা গাদ্দার ছাড়া আর কিচ্ছু। এটা গাদ্দার। প্রত্যেক দিন এক তালে ওজনে কম দেয়, এটা বাটপার ছাড়া আর কিছু হইতে পারে। এটা চিটার, বাটপার। নিয়মিত সুদ খায়, এটা সুদখোর, হারামখোর ছাড়া আর কিছু হইতে পারে। মানুষ তো ভুল হয়, অ্যাক্সিডেন্ট করে, কখনো কখনো গুনাহ হয়ে যায়, আবার তওবা করে মাফ চাইয়া নেয়। এটা না মুমিন। কিন্তু গুনাহকে জীবনের সাথে একদম মিশাইয়া দেওয়া, এটা কি? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করেন। তাহলে প্রথম দিনও বলছেন তাকওয়া। এবার আসেন, সেই আদম আলাইহিস সালামের জামানাত থেকেই উচ্চারিত হয়েছে যে কুরবানির মধ্যে মূল বিষয় হলো তাকওয়া। কি বলেন না? এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আইসা যখন কোরআন নাজিল হয়েছে, সেই সময় আবার কুরবানির কথা আবার বলতে গিয়ে আল্লাহ পুনরায় আবার ওই হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে সেই আদমের জামানার কথাটা আবার উচ্চারিত করছে। বলছে যে দেখো, লক্ষ বছরও যদি পার হয়, কথা ওই এটাই রইল যে লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে একই
আল্লাহ বলেন লক্ষ কোটি বছরও যদি পার হয়ে যায় আমার সিদ্ধান্ত বদলাবে না। এক কথাই আদম আলাইহিস সালামের জামানায় হাবিলের জবান দিয়ে যেই কথা বের হয়েছে আল্লাহর কাছে কবুল হতে হলে তাকওয়া লাগবে। ঠিক আজকে আল্লাহ বলেন বান্দা আজকেও আমি আমার বন্ধুর জামানায় আখিরি নবীর আমলেও কুরবানির বেলায় একই কথা বললাম, আমি গোশত নেব না, রক্ত নেব না, আমি শুধু তাকওয়া নেব। কি নেব? লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ বলে তোমার কুরবানির প্রাণী জবাই করার পরে যখন কাত হয়ে পড়ে, মানে রক্ত বেরিয়ে পড়ে, যখন একেবারে নিস্তেজ হয়ে যায়, এবার চামড়া ছিলে ফাকুলু মিনহা, গোশতগুলো তুমি খেয়ে নাও। আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, এবং অভাবী দুস্থ অসহায়কেও খাওয়াও। আল্লাহ বলে তোমরাই খাও। এবার যদি বান্দা বলে রব্বুল আলামিন কোরবানি তো দিছিলাম আপনার জন্য, প্রাণী তো জবাই করেছিলাম আপনার জন্য, অথচ আপনি বললেন পুরা গোশত আমি খেতে, আমার গরিব দুঃখীকে খাওয়াইতে, আপনি কি খাবেন না? আপনি কি কদ্দুর নিবেন না? একটা টুকরা নেন, শুধু নুনটা চান, আপনি লেগেই তো কুরবানি দিছি, আল্লাহর জন্য দিছি না? আমরা কথা বলেন না তো দিছিলাম তো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা তখন বলে না বান্দা, গোশত পুরাটা তুমি নিয়ে নাও, দিল পুরাটা আমি আল্লাহকে দিয়ে দাও। আমি গোশত চাই না বান্দা, আমি দিল চাই, দিল, আমি দিল চাই, দিল।